মর্নিং সবাইকে। আজকে 21শে জানুয়ারি। আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। গির্জাঘরের মোড়ের সামনে থেকে একটা অটো বুক করে নিয়েছি সারাদিনের জন্য, 1000 টাকা পড়েছে। আর সেই অটো করে আমরা প্রথমেই চলে এসেছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টের এই বাইরেটাতেই ক্যামেরা অ্যালাউ আছে, ভেতরে ঢুকবো। এন্ট্রি ফিস নিয়েছে, টিকিটের দাম বড়দের জন্য 80 টাকা আর বাচ্চাদের 20 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে যাব। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, পুরো ঘুরে এসে দেখে আপনাদের জানাবো ভেতরে কেমন লাগলো। মিউজিয়ামের ভেতরটা দেখে আসলাম। ভেতরে বিভিন্ন রকম গাড়ির সংগ্রহশালা, পালকি, অস্ত্র, সব রকম কিছু রাজাদের ব্যবহৃত জিনিসপত্র সব রাখা রয়েছে। আর টিকিটটা হাতেই রাখবেন, যখন অস্ত্রাগারে ঢুকবেন তখন আবার টিকিটটা চাইবে, দেখাতে হবে, ওরা কেটে অর্ধেকটা রেখে দেবে। এখন বাইরে রয়েছি, এই জায়গাটাতে ভিডিও করা অ্যালাউ আছে, ভেতরে একদমই অ্যালাউ নেই। করলে লেখা আছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই 500 টাকা জরিমানা। ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়ি থেকে ওপরে উঠে ভেতর থেকে ঘুরে সব দেখে আবার নিচে নেমে এই যে ডান দিকে যে ঘরটা ঢুকছে ওটা হচ্ছে অস্ত্রাগার। ওই ভেতর থেকে ঢুকে এবার ওই যে পুরোটা দেখা যাচ্ছে ওখান থেকে গিয়ে ভেতরে ঢুকে এই পাশটা থেকে নেমে এসেছি। নেমে এখন দাঁড়িয়ে রয়েছি বাইরে, যাব গঙ্গার ঘাটে। এই ভেতর দিয়ে ওই যে গঙ্গার ঘাটের ওদিকে যাওয়ার রাস্তা মার্কিং করা আছে। অসুবিধা হলে এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। এই প্যালেসের ভেতর থেকেই গঙ্গায় যাওয়ার রাস্তা। আমি প্রথমে বুঝতে পারিনি, তাই আপনাদের সেটা গাইড করতে পারিনি। এখন দেখছি প্যালেসের ভেতর দিয়ে সুড়ঙ্গ মতো করা, তার ভেতর থেকেই আমরা গঙ্গার ঘাটের দিকে যাব। প্যালেসের ভেতর দিয়ে এখন চলে এসেছি গঙ্গার ধারটাতে। নামা যাবে না এখানে, কিন্তু স্থাপত্য এমন করে বানানো হয়েছে যে রাজাদের সময় কাটানোর একটি মনোরম পরিবেশ কোনো এক সময় ছিল এটা। এই যে রেলিংটা দেখা যাচ্ছে এটা রিসেন্ট বা নতুন বানানো হয়েছে, আর আগে যেটা ছিল সেটাই ছোট পাঁচিল মতো দেওয়া ছিল। আর এইখানটাতেই রয়েছে একটা শিব মন্দির। রামনগর ফোর্টের ভেতর থেকে গঙ্গার পাড়ে একদম গঙ্গায় যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এটা, আর ওটা হচ্ছে মেন গেটটা। ওই গেটের থেকে এখানে আসতে হতো। এখন গেটটা বন্ধ, কাউকে হয়তো আসতে দেওয়া হয় না, কিন্তু জাস্ট দেখাতে চাইছি স্ট্রাকচারটা, স্থাপত্য শিল্প এত সুন্দর। আর ওখানটা ঢাকা ছাউনি মতো বসার ব্যবস্থা করা আছে, ওখানে বসে এই গঙ্গার দৃশ্য উপভোগ করতে হয়তো কোনো সময় রাজরা বা রানীরা। এত সুন্দর স্থাপত্যশৈলী, এত সুন্দর কাজ আমাদের দেশের, সেইখানে আমাদের দেশের মানুষরা কিভাবে জায়গাটাকে নোংরা করে রেখেছে, মানে এইখানে আর আসার উপায় নেই। এই সৌন্দর্যের সাথে এই নোংরামি। আশা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রামনগর ফোর্টের মিউজিয়ামের থেকেও আমার বেশি কিন্তু এই বাইরের স্ট্রাকচারটা ভালো লাগলো। যেখান থেকে দাঁড়িয়েছিলাম, গঙ্গার ধারে এসেছিলাম, ওখান থেকে আরেকটু সামনে এগিয়ে আসলেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানে আছে আরেকটা শিব মন্দির। আর তার পাশে যখন নেমে আসছি, এইদিকে জানলার স্ট্রাকচারগুলো এত সুন্দর করে বানানো। পুরনো যে হয়ে গেছে তার ছাপ তো পড়েইছে, কিন্তু তার সত্ত্বেও এগুলো তার সৌন্দর্য সুন্দরভাবে ধরে রেখেছে, নিখুঁতভাবে ধরে রেখেছে। রামনগর ফোর্ট ঘোরা হয়ে গেল, খুব ভালোই ঘুরেছি। এখন এক্সিট হয়ে যাব। এইটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখন সারনাথে বোধিবৃক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই অশ্বত্থ গাছটার নিচেই
ফার্স্ট টাইম গৌতম বুদ্ধ তার উপদেশ দান করেছিল তার শিষ্যদের মধ্যে, তার একটা ডেমনস্ট্রেশনও ওখানে রাখা রয়েছে। বোধিবৃক্ষের চারিদিকে ধর্মচক্র করা রয়েছে, যেটা বাদিক থেকে ঘুরিয়ে ডান দিকে গিয়ে শেষ করতে হয়। বোধিবৃক্ষের মাঠে একটা ঘন্টা রাখা রয়েছে, ঘন্টার গায়ে কোনো ভাষায় কিছু লেখা আছে, সেটা তো পড়া সম্ভব না। যাই হোক, এটাকে এখান থেকে বাজানো হয় সকাল 4টে আর 6:30টার সময়। গৌতম বুদ্ধ তার প্রথম বাণী যেটা দিয়েছিলেন, সেই বাণীর কথাগুলি এইখানে কালো পাথরের ওপরে বিভিন্ন ভাষায় লেখা রয়েছে। শুধু হিন্দি ইংরাজি নয়, কোরিয়ান, মঙ্গোলিয়ান, চাইনিজ এইসব ভাষাগুলিও এখানে ব্যবহার করা হয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছে মূল গন্ধকুটির বিহারের সামনে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1931 সালে। আর এই মন্দিরে এখন 15 থেকে 21শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ধর্মচক্র পূজা। বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসেছে এই পূজায় যোগদান করতে। ভেতরে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এরপর আমরা চলে আসলাম সারনাথ স্তূপে, যেখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। সারনাথ কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন মনেস্ট্রি, স্তূপ, এগুলোর ধ্বংসাবশেষ এখনো ছড়িয়ে ছিটিয়ে অবশিষ্ট মাত্র রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করা আছে। যখন আমরা বোধিবৃক্ষ দেখতে ঢুকেছিলাম, একজন গাইড নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল উনি। তো উনি আমাদের বাইরে থেকে ধর্মস্তূপটা দেখিয়েছিল, বলেছিল ভেতরে আর কিছু নেই, ওটা ঘোরার জন্য জাস্ট লোকে এখানে ঢোকে। কিন্তু আমরা বলেছিলাম না, আমরা ভেতরে ঢুকবো, তো সেই গাইড আমরা ওখানেই ছেড়ে দিয়েছি। টিকিট করে এখানে ভেতরে এসেছি। ভেতরে এসে দেখলাম এত ইতিহাস সমৃদ্ধশালী জায়গা, এত সুন্দর জায়গা। যখন আমি এর ভেতর থেকে হাঁটছি, মনে হচ্ছে যেন আমি একটা ইতিহাসের মধ্যে দিয়েই চলেছি। অবশ্যই এখানে, যদি ওখানে যান, কেউ বারণ করলেও আপনারা এখানে অবশ্যই আসবেন এই জায়গাটিকে দেখার জন্য। ভারতের ন্যাশনাল এমব্লেম, জাতীয় প্রতীকে যে সিংহ মূর্তিটা, সেটা আগে এখানটাতেই ছিল। এটা ভেঙে গেছে এখানে, সেই জন্য এখান থেকে সরিয়ে মিউজিয়ামে রাখা হয়েছে। আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ভাঙাচোরা, ওইখানে একটা বড় মন্দির ছিল আগে, যেখানে গৌতম বুদ্ধ ধ্যানে বসত। জায়গাটার নাম মূল গন্ধকুটি বিহার। এখন আমরা একটু করে এগিয়ে চলেছি সারনাথ স্তূপ বা ধম্মস্তূপের দিকে। পরন্ত বিকালের রোদে বেশ সুন্দর লাগছে দেখতে। আর ছোটোবেলায় আমরা ইতিহাস বইতে পড়েছি, এটা বানিয়েছিল সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর সারা বিশ্বে শান্তি স্থাপনের জন্য। আমি এখন একদম সারনাথ স্তূপের সামনেই দাঁড়িয়ে রয়েছি। যেটা শুনলাম যে শান্তি স্থাপনের জন্য 5 ইঞ্চি গাঁথনি গৌতম বুদ্ধ করে রেখেছিলেন। তারপরে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বাকি স্ট্রাকচারটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে একটা গম্বুজ মতো, এটার কোনো জানলা দরজা কিছু নেই। আর এখানে এর গায়ে বিভিন্ন রকম শিল্পকলা করা রয়েছে। আর মনে হচ্ছে রিসেন্টলি, বর্তমানে এটাকে একটু রিপেয়ারিংও করা হয়েছে, লোহার শিকল টিকল দিয়ে বাঁধা আছে দেখা যাচ্ছে। এখন আমাদের প্রদক্ষিণ করাটা শেষ হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে দেখছি যে সাদা রঙের কাপড় এখানে লাগিয়ে রেখে গেছে, হয়তো শান্তি প্রতিষ্ঠার জন্য বা অন্য কিছু। আমি 2-1জনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা কিছু জানাতে পারিনি, তাই আমিও আপনাদের কোনো ইনফরমেশান এই ব্যাপারে দিতে পারলাম না। ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটা জায়গা। আর এই জায়গাটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। চলে এসেছি সারনাথ স্তূপের বাইরে, এখন চলে যাব। আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। আর এই কমপ্লেক্সের বাইরে যে দোকানগুলো আছে ভীষণ সুন্দর, পাথরের জিনিস, কাঠের জিনিস আমি দেখছিলাম। আমার টাইম নেই দরদাম করে কেনার, আসলে একটু দেখে যাবেন, ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।